নতুন পার্টি তো খুললেন, নতুন বছর স্ট্র্যাটেজি কি? 31শে জানুয়ারির মধ্যে ব্রিগেডের সভা করব, হয়তো সেটা 2-4 দিন আগে পিছু হতে পারে। সেটা আমরা যথারীতি কলকাতায় 1 সপ্তাহের মধ্যেই, ওটা ডিফেন্সের মাঠ, তাদের সাথে এনওসি পেয়ে গেলেই আমরা কলকাতায় ব্রিগেডের সভার ডেট তারিখ ঘোষণা করব। কত লোক হবে? 10 লক্ষ লোককে জমায়েত করব। আমাদের সুযোগ দিতে বলবো, আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী থাকবে তারাও সেই ব্রিগেডের মাঠে থাকবে। জোটের কথাটা কি সেই ব্রিগেডের সভা থেকেই বলবেন? নিশ্চয়ই জোট তার মানে আপনি করছেন ভোটের আগে? নিশ্চয়ই করব, না করার কি আছে। কাদের সঙ্গে করবেন কিছু স্থির? তার সাথে করব, এখন আপনাকে কেন বলবো? আপনি বলেছিলেন যে জেওপি পার্টি নির্ণায়ক শক্তি হিসেবে কাজ করবে। বললাম তো কি বলেছি, এখনও তা বলছি। এমনও হতে পারে যে জেপি জনতা উন্নয়ন পার্টি সরকার করতে পারে, কেউ আমাকে সাপোর্ট করতে বাধ্য হতে পারে। কি বলছেন আপনি? রাজনীতিতে সব হতে পারে, অপেক্ষা করুন না। মানে প্রথম পজিশনে যে থাকবে তার সঙ্গেই? নিশ্চয়ই, যে প্রথম পজিশনে থাকবে তার সঙ্গেই আলোচনা করব। বিরোধীতে থাকবো না, তাকে সাপোর্ট নেব। সাপোর্ট দিলে কি কন্ডিশনে থাকবে? যদি বিজেপি থাকে প্রথম পজিশনে? কোনো বাধা নাই ভাই, এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন বলার কোনো দরকার নেই। আমি আগেই বলেছি, নাম্বার অফ সিরিয়াল, যে ফার্স্ট পার্টি হবে সে সরকার করার জন্য ডিমান্ড করবে, তাকে সমর্থন দেওয়ার জন্য আমাদের পার্টির মূল যে এজেন্ডা, সেই এজেন্ডার মধ্যে তাদেরকে আমরা সরকারের শরিক হব না বিরোধীতে বসবো, কি কন্ডিশনে তাকে সমর্থন দেব। ইলেকশনের রেজাল্টের পর এই পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা ব্যক্তিগতভাবে কোনো বিষয় নাই, তার টিএমসি যেহেতু ক্ষমতায় আছে, সেই টিএমসিকে যাতে ক্ষমতাচ্যুত করা যায়, এটাই আমার টার্গেট।